আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আজ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই প্রাক্কালে আজকে আমরা আজকের পত্রিকার পাঠক ফোরাম পাঠক বন্ধুর পক্ষ থেকে এসেছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে। আজকে আমরা এই পর্যায়ে পাঠক বন্ধুর বিভিন্ন স্তরের সদস্যদের কাছ থেকে শুনবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে, তাদের ভাবনা ও প্রাপ্তি সম্পর্কে। 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছি। শহীদদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক বাংলা ভাষার প্রতি এই চিরন্তন ভালোবাসা। বাংলা আমার মায়ের ভাষা। এই ভাষার জন্য আমার ভাইরা জীবন দিয়েছে। আমার আজকে 21শে ফেব্রুয়ারিতে আমার একটাই প্রত্যাশা যে এই বাংলা ভাষা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সালাম, জব্বার, রফিক সহ সকল ভাষা শহীদদেরকে। পৃথিবীতে শুধুমাত্র আমরাই বাংলা ভাষার জন্য লড়েছি। পৃথিবীতে আর কোনো জাতি নেই যারা ভাষার জন্য লড়েছে। আজকের এই দিনে আমার একটাই প্রত্যাশা, বাংলা ভাষা যেন এখন বিলীন না হয়ে। রফিক, জব্বার, সালাম শহীদ হয়েছে, সেই প্রেক্ষিতে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষা শুধু একটি পরিচয় নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, যা আমাদের নতুন প্রজন্মকে বয়ে বেরিয়ে নিচ্ছে। মাতৃভাষার জন্য আমরা যেখানে জীবন দিলাম, মাতৃভাষার জন্যই আসলে আমাদের মুক্তিযুদ্ধটাও হয়েছে। তো মাতৃভাষার উপর একটু বিশেষ জোরদার করা, মাতৃভাষাকে সবার সামনে নিয়ে আসা, ইংরেজিকেই শুধু না বা অন্যান্য ভাষাকেই না, এটাই আমার প্রত্যাশা। আমাদের অনেক ভাষার মধ্যে অনেক ছোট ছোট বাংলা ভাষা ব্যবহারকারী অনেক নৃগোষ্ঠী আছে যেগুলো হারিয়ে যাচ্ছে ভাষাগুলো। তো এই ভাষা সংরক্ষণের জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা উদ্যোগ নেওয়া উচিত এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে আসলে শহীদ মিনারে আসা উচিত, যে আমরা আমাদের 21শে ফেব্রুয়ারিটা কি সেটা উপলব্ধি করার জন্য। এতক্ষণ আমরা পাঠক বন্ধুর বিভিন্ন স্তরের সদস্যদের কাছ থেকে শুনছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের ভাবনা ও প্রাপ্তি সম্পর্কে। আমাদের আজকের দিনের প্রত্যাশা হচ্ছে আমাদের এই ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষা আমরা যাতে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। মোহাম্মদ তাহমিদ আল মাহবুব খান এলিন, যুগ্ম আহ্বায়ক, পাঠক বন্ধু সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটি।